নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের মনে থাকবে বেশ কয়েক বছর আগে শান্তিনিকেতনের বিশ্বভারতী, সেই বিশ্বভারতীকে পাঁচিল দেওয়া নিয়ে একটা বিরাট ঝামেলা তৈরি হয়। পুলিশ এসে নানান রকমের চেষ্টা চালায় এবং সেই কিছু পাঁচিল যে তোলা হয়েছিল বিশ্বভারতীর পক্ষ থেকে, সেই পাঁচিল ভেঙে দেওয়া হয় এবং মমতা ব্যানার্জি বলেছিলেন যে মুক্ত বাতাস চাইছে না বিশ্বভারতী, বিশ্বভারতী রাজনীতি করছে। আর বিশ্বভারতীর যারা অধ্যাপক, যারা কর্তৃপক্ষ, তারা বলছিলেন যে তাদের জায়গায় বসে রীতিমতো প্রতিদিন মদ জুয়া এসব খেলা হয়, তাই তারা চাইছেন পাঁচিল দিয়ে ঘিরে দিতে, যাতে সেইখানে কোনো অবস্থাতেই বাজে কোনো কাজ না হয়। কিন্তু মমতা ব্যানার্জির সরকার তারা কিন্তু একেবারে বুলডোজার দিয়ে সেই পাঁচিল ভেঙে দিয়েছিল। পরবর্তীকালে সমস্ত খবরটাই আপনারা জানেন যে কি ঘটেছিল এবং কি হয়েছিল। মমতা ব্যানার্জি দাবি করছেন যে তিনি মুক্ত মনের, তিনি চান খোলামেলা বাতাস, আকাশ হবে পরিষ্কার। কিন্তু তার কলকাতাতে আমরা যদি দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্ক, আমরা হলপ করে বলতে পারি প্রতিটা পার্ক এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং তার সরকারের নেতৃত্বে দখল করা হয়েছে এবং প্রতিটা মাঠে পার্টি অফিস বানানো হয়েছে অথবা কর্পোরেশনের অফিস বানানো হয়েছে। প্রত্যেকটা মাঠকে ঘিরে রেখেছে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা। এটা তো গেল একটা দিক। আপনারা বলবেন যে আমরা কেন ছবি দেখাচ্ছি না, কারণ এই কারণেই আপনারা প্রত্যেকেই যার যার কাছের মাঠে আছে, পাড়ার কাছে যে মাঠেই আপনি যাবেন দেখবেন সেই মাটি কোনো না কোনো ক্লাব দখল করে রেখেছে। আর সেই ক্লাব তৃণমূল কংগ্রেসের ছত্র ছায়ায় চলে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে চলে। মমতা ব্যানার্জির যে দালালি টাকা, সেই টাকা দিয়ে সেই ক্লাব দেখবেন একতলা থেকে দুতলা, দুতলা থেকে তিনতলা বিল্ডিং হয়েছে। সেই কারণেই আমরা এই দৃশ্য দেখাচ্ছি না, আমরা দেখাচ্ছি আরো একটু এগিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে ভয়ঙ্কর বিপদ। মানে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কি চলছে এই দৃশ্য দেখলে পরিষ্কার হয়ে যাবে। এর পরেও যদি সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের যারা ভদ্র রাজনীতিবিদ, যারা ভদ্রর সাথে রাজনীতি করতে চান, যারা মনে করেন বাংলার মানুষের সত্যি সত্যি ভালো হোক, এখনো পর্যন্ত যারা মমতা ব্যানার্জিকে মিনিমামটুকু ভালোবাসেন, যে না তার মধ্যে একটু হলেও সততা আছে, তাদেরকে জানাচ্ছি, তাদেরকে বোঝাবার চেষ্টা করছি, কোনো সততা নেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে। মমতা ব্যানার্জি শুধু বোঝেন টাকা, টাকা ছাড়া কিছু বোঝেন না। এবং সেই উদাহরণ আপনাদের সামনে আমরা তুলে ধরছি আজকে। কলকাতার বুকে কেষ্টপুরে একটি বাথরুমকে নিয়ে আমরা এই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা হয়তো ভাববেন যে শৌচালয় নিয়ে একটা নিউজ। হ্যাঁ দর্শক, শৌচালয় নিয়ে নিউজ এই কারণেই, যারা যারা কেষ্টপুর চেনেন বা কেষ্টপুর যারা দেখেছেন, কলকাতার বুকে বাবুইহাটির আগে কেষ্টপুর একটি স্টপেজ আছে। সেই স্টপেজে নেমে আপনি যদি খেয়া পার হন, মানে একটা খাল আছে, খালের ওপর দিয়ে একটা ফুট ব্রিজ আছে, সেই ব্রিজটা পার হলে ওখান থেকে প্রচুর মানুষ, মানে সেক্টর 5-এ যাওয়ার জন্য একটা সহজ রাস্তা, যে রাস্তা দিয়ে অনেক সহজে লোকে রিক্সা করে বা হেঁটে কিছুটা দূর এগিয়ে গিয়ে অটো করে সেখান থেকে অনেক সহজে করুণাময়ী অথবা সেক্টর 5-এ চলে যাওয়া যায়। প্রতিদিন কম করে হলেও, কম পক্ষে বলছি, 30 থেকে 40 হাজার মানুষ সেখান দিয়ে যাতায়াত করেন। কিন্তু দুর্ভাগ্য, সেখানে একটি বেশ ঘটা করে সব্যসাচী, জানেন তো, নাম করা তোলাবাজদের মধ্যে অন্যতম বিখ্যাত সব্যসাচী, তার নেতৃত্বে সেখানে একটি শৌচালয় তৈরি করা হয়েছিল। দেখুন দর্শক, সেই দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে, শৌচালয়ের দৃশ্য। এবং সেইখানে পাশে দাঁড়িয়ে আছে দেখুন প্রায় 50 থেকে 100 জন রিক্সাওয়ালা। সেখানে কিন্তু রিক্সা নিয়ে, রিক্সা স্ট্যান্ড আছে এবং সেই স্ট্যান্ডে তারা দাঁড়ান। সেখান থেকে তারা নিয়ে যান যাত্রীদেরকে, কখনো করুণাময়ী, কখনো বর্তমান ভবন, কখনো কলকাতা, কখনো 9 নম্বর ট্যাঙ্ক, 8 নম্বর ট্যাঙ্ক, বিভিন্ন গন্তব্যস্থলে তারা সেখান থেকে নিয়ে যান। এবং সেখানে বহু যাত্রী অসুবিধার সম্মুখীন হন, কারণ যে বাথরুমটা ঘটা করে সব্যসাচী বাবু উদ্বোধন করেছিলেন, সেই বাথরুমটা সারা দিন রাত আপনি যখনই যাবেন বন্ধ করে রাখা হয়।
এই নিয়ে আমরা সেখানে কথা বলতে গেছিলাম এবং আমরা দেখলাম কোন রিক্সাওয়ালা যারা রিক্সা চালান তারা কোনো মন্তব্য করতে চাননি আমাদের ক্যামেরার সামনে। আমরা শুধু বলেছিলাম যে এই রকম একটা সুন্দর বাথরুম শৌচালয়কে ছেড়ে দিয়ে আপনারা কেন পাশে একটা খবরি বানিয়ে সেখানে বাথরুম করছেন, এবং শুধুমাত্র টয়লেটই কি হয়, আরো তো অনেক কিছু প্রয়োজনীয় অনেক কিছু পড়ে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে, আপনারা সেগুলো কি করে করেন? তারা তাদের উত্তরে বলছেন যে তারা সেই ক্রিয়াকর্মগুলো তারা কি করেন 1 থেকে 1.5 ঘন্টা বাড়িতে চলে গিয়ে সেখান থেকে বাড়িতে গিয়ে সেই সমস্ত ক্রিয়াকর্ম করে এসে আবার তারা কাজে জয়েন করে। মানে 1 থেকে 1.5 ঘন্টা সময় তাদের কিন্তু অতিবাহিত হয়ে যায় বেকার কাজে। অথচ ঘটা করে যে শৌচালয় বানানো হলো সেই শৌচালয় কেন বন্ধ? আমরা দেখাচ্ছি দর্শক সেই দৃশ্য দেখুন, আপনারা দেখতে পাবেন সব্যসাচী বাবু ঘটা করে উদ্বোধন করেছিলেন। শৌচালয় বানাতেও কিন্তু কয়েক লক্ষ টাকা খরচা হয়েছে, একেবারে ঝা চকচকে। সেই ঝা চকচকে শৌচালয় বন্ধ কেন? কেন বন্ধ করে রাখা হয়েছে জানেন? বন্ধ করে রাখা হয়েছে সেখানকার স্থানীয় তৃণমূলের লোকেরা বলছেন যে এই টয়লেট থেকে লাভ করতে পারে না, যারা টেন্ডার নিয়েছেন তারা লাভ করতে পারেন না, তারা প্রফিট করতে পারেন না, তাই এই শৌচালয়কে বন্ধ করে রাখা হয়েছে। ভাবুন দর্শক, কখনো ভেবেছেন যে শৌচালয়ে রাজ্য সরকার শৌচালয়ে বানান সেখান থেকে প্রফিট করার জন্য? আমরা দেখেছি বাস স্ট্যান্ড বানানো হয়, সেখানে লেখা থাকে অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। বাথরুম বানানো থাকে, সেখানে লেখা থাকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় শৌচালয় বানানো হয়েছে, উদ্বোধন করেছেন অমুক নেতা নেত্রীরা। কিন্তু সেখান থেকে যে টাকা তোলা হয়, সেখান থেকে যে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির টালির চালে লক্ষ লক্ষ টাকা পৌঁছে দিতে হয়, সেই ধারণাটা কিন্তু আমাদের কারোর জানা ছিল না। বাংলার কোন মানুষ এই জিনিসটা ভেবেই উঠতে পারবেন না যে বাথরুম থেকে প্রফিট। দর্শক, যে সমস্ত প্রমোটাররা আছেন, যারা বাংলাতে ব্যবসা করতে পারছেন না, ব্যবসা করার কথা চিন্তা ভাবনা করছেন, রাস্তায় কোনো একটা জায়গা দখল করুন, করে একটা সুন্দর টয়লেট বানিয়ে ফেলুন, দেখবেন প্রতিদিন আপনি প্রফিট করছেন। প্রফিট না করলে বন্ধ করে রেখে দেবেন। এই হচ্ছে বাংলার পরিস্থিতি, এই হচ্ছে বাংলার বর্তমান অবস্থা। যে অবস্থা দেখলে শিউরে উঠতে হয় যে বাথরুমে প্রফিট হচ্ছে না বলে বাথরুম বন্ধ। মানে সুলভ শৌচালয়, যে সুলভ শৌচালয় থেকে মমতা ব্যানার্জি টালির চালে টাকা পৌঁছচ্ছে না বলে তার জন্য সুলভ শৌচালয় বন্ধ করে দেওয়া হয়েছে। হাজার হাজার যাত্রী সেখান দিয়ে যাচ্ছে, তারা দৈনন্দিন জীবনে কর্ম করার জন্য, কাজের জন্য তাদের কতটা অসুবিধে হয় সেই দৃশ্য আমরা বহুবার দেখেছি। কিন্তু আমরা কোনোটাই ক্যামেরা বন্দি করতে পারছি না, তার কারণ ভয়। এমন ভাবে ভয় দেখিয়ে রাখা হয়েছে, এমন ভাবে রিক্সা স্ট্যান্ডে সাধারণ মানুষদেরকে ভয় দেখিয়ে রাখা হয়েছে। কোন রিক্সাওয়ালা, কোন সাধারণ যাত্রী সেখান দিয়ে যাচ্ছে যখন তারা মুখ খুলতে নারাজ। কিন্তু ক্যামেরার বাইরে তারা প্রত্যেকে বলছেন এ ভারী অন্যায় হচ্ছে, সাধারণ মানুষের জন্য কোন রকম চিন্তা ভাবনা করছে না সরকার, সাধারণ মানুষের জন্য কোনো চিন্তা ভাবনা নেই, নিজেদের প্রফিট দেখছে। সুলভ শৌচালয় থেকে প্রফিট হচ্ছে না বলে সুলভ শৌচালয় বন্ধ। দর্শক, আমরা সেই দৃশ্যই আপনাদেরকে দেখালাম এতক্ষণ যে দেখুন সুলভ শৌচালয় বন্ধ করে রাখা হয়েছে। সুলভ শৌচালয় তৃণমূল কংগ্রেসের দখলে, প্রফিট হচ্ছে না বলে বন্ধ। এর থেকে বড় জ্বালা, এর থেকে বড় দুঃখ, এর থেকে বড় নির্লজ্জতা আর কি হতে পারে? এর পরেও যদি আপনারা মনে করেন যে আমাদের সংবাদ সম্পূর্ণ পক্ষপাত দুষ্ট, আমরা 100% মেনে নেব, আমাদের কোনো অসুবিধা নেই। কারণ ওখানে গিয়ে আমরা বাথরুম করতে যাই না, ওখানে গিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন সাধারণ মানুষের। সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচা করে। যে শৌচালয় বানানো হয়েছে সেই শৌচালয় বন্ধ করে রাখা হয়েছে কারণ প্রফিট হচ্ছে না বলে। মানে বাথরুম করার জন্য সরকার প্রফিট চাইছে এবং সেখান থেকে টালির চালে টাকা চাইছে।
এবার আপনারা বোঝার চেষ্টা করুন। দর্শক, আপনাদের বোঝার সময় হয়েছে। আপনারা ভাবুন, যাবুন আর কতদিন ঘুমিয়ে থাকবেন? কতদিন এই লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা 1500 টাকার জন্য দালালি বিক্রি করবেন? জেগে উঠুন, জাগার সময় হয়েছে। আর যদি ঘুমিয়ে থাকেন তাহলে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দেবে এই সরকার। দর্শক, আমাদের আর কিছু বলার নেই। আপনাদের যা বলার আমরা, আমাদের যে নিউজ সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।